হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো আগের ব্লগে তোমরা একটু দেখতে পেয়েছিলে যে আমরা এই যে এত রাত্রিবেলা হোটেল ছাড়তে বাধ্য হয়েছি। মানে আমরা যতজন ফ্যামিলি গেছিলাম সবাই ওই হোটেল ছেড়ে অন্য একটা হোটেল যাচ্ছি। তার কারণ হচ্ছে ফার্স্ট ফ্লোরে কয়েকজন এসেছিল, কয়েকটা ছেলে কয়েকটা মেয়ে। ওনারা মানে কয়েকজন বলতে প্রায় 20-25 জন মতো ছিল। তো ওরা কি করছে যে একটা ডাইনিং রুম ছিল যেখানে আমরা মানে দুপুরের খাবার বা রাত্রের খাবারটা খাচ্ছিলাম, ওখানে একটা টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। তো সেখানে ওনারা কি করছিলেন, ওনারা হচ্ছে একটা আসর বসিয়েছিল, যেটা কিনা মানে একটা বারই বলতে পারো, বার ক্রিয়েট করে দিয়েছিল পুরো ফার্স্ট ফ্লোর ডাইনিং রুমটা। পুরো টেবিল চেয়ার পাতিয়ে ওখানে ওপেন ড্রিঙ্কিং, স্মোকিং, তারপর হুক্কা টুক্কা সমস্ত কিছু খাচ্ছিল লাউড মিউজিক দিয়ে, মানে যেমনটা হয় আর কি। জানি সবাই ওখানে মজা করতে গেছে, বাট একটা হয় না যে ফ্যামিলি নিয়ে গেছি, বাচ্চা কাচ্চা রয়েছে, আমরা সবাই রুমের ভিতরে, এত মানে সেখানে গন্ধ বেরোচ্ছে স্মোকিংয়ের, বা সেটা টলারেট করা যাচ্ছে না একদমই তাদের বিহেভিয়ারটা ওখানে। তো আমরা তাদেরকে অনেকবার বারণ করেছিলাম যে প্লিজ এরকম করবেন না, বাচ্চারা রয়েছে আমাদের সাথে। তা ওনারা কিছুতেই সেটা শুনছিলেন না। তো আমরা অনেকবার সেটাকে বলেছি, আমরা হোটেলের যে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তার মানে ওনারাও গিয়েও বলেছেন যে যা করার প্লিজ রুমে গিয়ে করুন। এরকম ওপেনভাবে একটা হোটেলের মধ্যে জানি না কীভাবে ওরা সেটা অডাসিটি পেলো করার। তো যাই হোক, সেটা কিছুতেই করছিল না। তো একটা কথায় দুটো কথায় প্রচুর মানে একটা ঝামেলা ক্রিয়েট হয় সেখানে। তো ওনারা তো কিছুতেই শুনবেন না, এরকম ওপেনভাবে সমস্ত কিছু করছিলেন। তো আমরা অনেক ঝগড়াঝাটির পরে, যেহেতু আমাদের সাথে বাচ্চারা ছিল আর আমরা সমস্ত ফ্যামিলি মিলেই গেছিলাম ওখানে, তো আমাদের কাছে ব্যাপারটা ভীষণ খারাপ লেগেছে। আমরা হোটেলের যে কর্তৃপক্ষে যে দায়িত্বে ছিলেন তাদেরকেও বলেছি, এবং আমাদের ওখানে সমস্ত প্যাকেজ, ফুল প্যাকেজ পে করাই ছিল। বাট এখানে এসে আমরা আবার নতুন করে হোটেল নিলাম আমাদের টাকা দিয়েই। তো এটা একটা মানে অদ্ভুত একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের সাথে। তো পাশে একটা হোটেল যেখানে আমরা এখন রয়েছি, দেখতে পাচ্ছ এখন খাচ্ছি এখানে এসে। তো ব্যাপারটা একটা মানে সবাই ওখানে মজা করতে যায়, বাট এমন মজা করব না যে মানুষের সেখানে অসুবিধা হয়, বা সেখানে বাচ্চারা রয়েছে। তো তার জন্য আমরা কি করি, ওখান থেকে হোটেলটা ছেড়ে দিই। ছেড়ে আমরা এই হোটেলে এসেছি। আর এখন তারপরের দিন মানে এটা আমাদের লাস্ট ডে, আর এখন 8:30 বেজে গেছে। তো এখন আমরা লাস্ট ডেতে আমাদের ছিল হচ্ছে বোটে লাঞ্চ টাঞ্চ করিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে আবার ক্যানিংয়ে। তো আমরা এখন রেডি হচ্ছি। তো রেডি হয়ে আমরা এখন বোটে উঠবো, উঠে লাঞ্চ করব, করে তারপর আমরা এখন বাড়ি যাব আজকে। তো এটাই হচ্ছে ব্যাপারটা, মানে নিজেদের মজাটা যে অন্যের জন্য যেটা একটা খারাপ একটা পরিবেশ তৈরি করছে, সেটা আমরা ভুলে যাই অনেক সময়। আমরা ওখানে মজা করতে গেছি, বাট জানি না ওদের মানসিকতাটা কী। তারপর আমি সেখানে ভিডিও রেকর্ডিং করি, যেহেতু ওরা শুনছেন না কিছুতেই। বলা হচ্ছে যে যা আপনারা হোটেলে গিয়ে করুন, এখানে আরও 5টা ফ্যামিলি রয়েছে, বাচ্চারা রয়েছে স্পেশালি, তারা কি শিখবে। তো তার জন্য আমি ভিডিওটা যখন করি তখন ওদের মানে খুব গায়ে লেগে যায় ব্যাপারটা। তো ভিডিও ডিলিট করার জন্য প্রচুর চাপ দেওয়া হয়, ডিলিট করেও দিই। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে মানুষের যে মানসিকতা এখন কোথায় পৌঁছেছে। মানে আমরা মজা করতে গিয়ে এটা দেখি না যে আমাদের আশেপাশেও লোক রয়েছে, আশেপাশেও কয়েকটা ফ্যামিলি রয়েছে, কয়েকটা বাচ্চা রয়েছে, যেটা মানে অশোভনীয় দেখায়। তো সেটাই হচ্ছে ব্যাপার। এর জন্যই আমরা রাত্রেবেলা হোটেলটা ছেড়ে দিই। কালকের ব্লগেও আমি একটু সেই ক্লিপটা শেয়ার করেছিলাম, বাট আমি রিজনটা বলিনি যে কেন আমরা ছেড়েছি হোটেলটা। তো আজকে সেটা বললাম। এটা ব্যাপারটা একটা খুব খারাপ একটা ইনসিডেন্ট হলো আমাদের সাথে। যাই হোক, তো এরকমভাবে আশা করিনি এটা আমরা। তো চলো, যা হয়েছে হয়েছে। তো আজকে আমরা বাড়ি যাবো। এই একটা বোট দেখতে পাচ্ছ, এই বোটের মধ্যে একটা কী হয়েছে আমি বুঝতে পারছিলাম না, ফার্স্টে ভেবেছিলাম মিসাইল। যাই হোক, কিন্তু এটা কোনো একটা কারখানার কিছু একটা পার্ট হবে যেটা কিনা আসছে। তো এটা ফার্স্ট টাইম আমি দেখলাম। আর এখন আমরা লাঞ্চ করব, করে আজকে বাড়ি যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখি তাহলে আমার ভিডিও নেই কেন, দেখি।
হয়েছে দেখি দাদা। হ্যালো বলো। হ্যালো। একদম দারুণ ফাটাফাটি। কিছুদিন কাজ তখন যদি মনে হয় আপনারা ঘুরতে আসবেন, আপনারা এসে আমার চিপস কোথায় এনেছিস তো? তো দেখতে পাচ্ছি কি সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে এই দুদিন থেকে, মানে এটাও একটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে বৃষ্টি হবে, বোটে আমরা সবাই থাকবো দেখবো, তো অনুভূতিটা ভীষণই ভালো লেগেছে। তো এখন আমরা নেমে গেছি হচ্ছে সোনাখালি তে, এবার আমরা যাব হচ্ছে ক্যানিং স্টেশনে। তো ওভারঅল আমাদের ট্রিপের যে দুদিন যে আমরা ছিলাম, তো ওভারঅল ট্রিপটা আমাদের বেশ ভালোই ছিল। তো লাস্ট যে রাতের ইনসিডেন্টটা হলো সেটা যদি না হতো আরও ভালো হতো ট্রিপটা, বাট এর আগে যখন আমরা এসেছিলাম এর থেকেও বেশি মানে ভালো ব্যবহার পেয়েছিলাম, ভালো অনেক কিছুই পেয়েছিলাম। তো সেটা এইবার অতটা ফুলফিল হলো না, বাট যদিও বাঘও দেখতে পেলাম না এবারেও, কয়েকটা হরিণ দেখেছি, ক্রোকোডাইল দেখেছি। ক্রোকোডাইলটা আগেরবার দেখিনি, বাট এবার দেখে নিয়েছি। আর টুকটাক ওই যে মানে ওই একটা লিজার্ড হয় না, মনিটর লিজার্ড, ওইটা দেখেছি। তারপর অনেক কিছুই দেখেছি, বাট বাঘটা দেখা হয়নি। আর সুন্দরবন এই নিয়ে আমাদের দুবার আসা হয়ে গেল। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। এখন আমরা ক্যানিং থেকে শিয়ালদা চলে এসেছি, আর এখানে রয়েছে হচ্ছে এই ট্রেনে আমরা উঠে আমরা এখন যাব নৈহাটি। তো চলো, ওভারঅল ট্রিপটা আমাদের বেশ ভালোই গেল দুদিন। আর যে ইনসিডেন্টটা হলো সেটা আশা করি যে আর মানে কারোর সাথে যাতে না হয়, ব্যাপারটা একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছিলো সেখানে। তো চলো, যার যার মানসিকতা তার কাছেই, যে যেমনটা ভাবে, যে যেমনভাবে মজা করতে পারে আর কি। বাট এটা করাটা মনে হয় না উচিত, কারণ আশেপাশে অনেক ফ্যামিলি থাকে, অনেকেই থাকে। আমরা হোটেল বুক করছি মানে এই না যে আমরা পুরো হোটেলটা বুক করে নিচ্ছি, পুরো মানুষদেরকেও তার সাথে আমরা ইনভলভ করে নিচ্ছি। বাট যাই হোক, এখন আমরা ট্রেনে বসে পড়েছি। আমি কিছু টুকটাক স্ন্যাক্সও নিয়ে এসেছি, সেগুলো এখন আমরা খেতে খেতে বাড়ি যাব। এখন সময় হয়ে গেছে প্রায় 5টা, 5:30 কাছাকাছি, মানে 5:40 হয়ে গেছে। এই ট্রেনটা এখন ছাড়বে, আমরা চলে যাব বাড়ি। তো চলো, আজকে ব্লগটা শেয়ার করতে পেরে তোমাদের সাথে ভীষণ ভালো লাগছে। আর এরকম ব্লগ দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাকেও শেয়ার করে দেবে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এখন আমরা নৈহাটি স্টেশনে নেমে গেছি, এখন আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু শান্তি। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ওকে, টাটা বাই, সবাই ভীষণ ভালো থেকো।